যারা মনে করে দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই রাজাকার, দাড়ি টুপি আলেম ওলামা মানে এরা কিছু বুঝে না। না, এরা কিছু বুঝে না, এরা বোকাশোকা। এরা যে কি বুঝে একবার তাদেরকে বসায় দেখো। তোমাদের এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে আমরা চালাতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আদালত, সব জায়গায় লোক বসানোর মতো যোগ্য লোক একটা সেট না, ABCD সব তৈরি আছে। যেতে তো দাও না, দিচ্ছ না তো যেতে, একবার সুযোগ দাও। বাংলাদেশ থেকে সব সন্ত্রাস বন্ধ হবে, পরিবেশ সন্ত্রাস বন্ধ হবে, নদী সন্ত্রাস বন্ধ হবে, কলম সন্ত্রাস বন্ধ হবে, ফাইল সন্ত্রাস বন্ধ হবে, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হবে, অস্ত্র সন্ত্রাস বন্ধ হবে। সুযোগ দিয়ে দেখো। তারপর তারা মনে করে আমাদেরকে যে আমরা নেহায়েত বোকা আলেমরা, আর মনে করে আলেম ওলামা মানেই স্বাধীনতা বিরোধী। আল্লাহর পবিত্র সত্তার শপথ করে বলছি, বাংলাদেশের স্বাধীনতায় যদি আঘাত আসে, এদেশ ইসলামপন্থীরাই বুকের রক্ত দিতে প্রথম সারিতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সন্ত্রাস উগ্রবাদ নয়, সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতায় ইসলাম শীর্ষক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসা বিজ্ঞানী ডক্টর জাফরুল্লাহ সাহেব, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব ইব্রাহিম সাহাব, সদরে মজলিস উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহাব, বারাকাল্লাহু ফি উমরি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা বেলালী সাহাব সহ আরো যারা আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। আজকের এই প্রোগ্রামটিতে আসা আমি অত্যন্ত গুরুত্ব ও তার তাৎপর্য অনুধাবন করে এসেছি, কারণ বাংলাদেশ এখন একটি টার্নিং পয়েন্ট অতিক্রম করছে। ঠিক এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ওলামায়ে কেরাম, ইসলামের পক্ষে সকল শক্তির করণীয় কি। আমরা যদি এই মুহূর্তে আমাদের করণীয় নির্ধারণ করতে ব্যর্থ হয়ে যাই এবং সঠিক লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে না পারি, ক্ষতি হবে ইসলামপন্থীদের। ইসলামের ক্ষতি হবে না, কারণ ইসলাম চিরকাল বিজয়ী ছিল, আছে, থাকবে। মুসলমানের ক্ষতি হবে, ইসলামপন্থীদের ক্ষতি হবে, এমনকি এক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। কারণ আমরা স্থূল দৃষ্টিতে চিন্তা করলেও দেখতে পাচ্ছি বিভিন্ন বিদেশি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ বাংলাদেশের দিকে দৃষ্টি দিয়েছে। এই দেশটিকে কিভাবে একটি ব্যর্থ রাষ্ট্র বানানো যায়, একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানো যায়, বাংলাদেশেও কিভাবে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে আগ্রাসী পশ্চিমাদের আগমন ঘটিয়ে এদেশের খনিজ সম্পদ লুটপাট করে খেয়ে বাংলাদেশকে একটি ধ্বংস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত শুরু হয়েছে, তা প্রতিহত করার জন্য আল্লাহর কোরআনের পক্ষে যে ইসলামী শক্তি, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যোগ্য নেতা নির্ধারণ করতে হবে,
শুধু ঐক্যে চলবে না, নেতাও ঠিক মতো নির্ধারণ করতে হবে। শুধু নেতায় চলবে না, নেতার রাজনৈতিক প্রজ্ঞা প্রয়োজন আছে। সেজন্য আজকে এখানে আমি উপস্থিত হয়েছি, কারণ আমরা বিশেষ করে ওয়াজ মাহফিলে যারা কথা বলি দিনে রাতে, আপনারা জানেন আমি প্রায় 14 সাল থেকে দিনে প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ। দিনে হোক রাতে হোক কোরআন কারীমের বরকতে কোথাও কোথাও তো লাখো জনতার উপস্থিতি ঘটে, কিন্তু সেখানে হাজার হাজার মানুষকে চিন্তার বিনিময় করিয়ে যে কল্যাণ পেতে পারি আমি, বাংলাদেশের যারা ক্রিম ইসলামিক স্কলার, ইসলামিক স্পোকম্যান যারা আপনার এখানে আছেন, বিশেষ করে ডক্টর জাফরুল্লাহ সাহেবের মতো ব্যক্তিত্ব এবং আমাদের ইব্রাহিম সাহেব, বীর মুক্তিযোদ্ধা, একদম সলিড খাঁটি, দনজন বীর মুক্তিযোদ্ধা, ফরমালিন মুক্ত মুক্তিযোদ্ধা। যদিও বা এখন মুক্তিযোদ্ধার সংজ্ঞা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেদিকে আমি যাচ্ছি না, কারণ আমি তো পলিটিক্যাল ফিগার না, পলিটিক্সের কথা বলবো না, আমি রাজনীতি করি না, তবে রাজনীতিকে পর্যবেক্ষণ করি। আমি রাজনীতি করি না, তবে রাজনীতি আমার অধীনস্থদেরকে শিখাই। সবাইকে রাজনীতি করতে হবে এটা কোনো কাজের কথা নয়, তবে রাজনীতি আগে শিখাতে হবে। মুসলমানের রাজনীতি কি হবে তা তো শিখাতে হবে। সেজন্য আজকে কিছু জরুরি কথা বলতে হচ্ছে আমাকে। প্রথম হচ্ছে, আমি এই রেসালাটা দেখেছি, এখানে খুব সুন্দর প্রবন্ধ লেখা হয়েছে, তো দুঃখ পেয়েছি সারা প্রবন্ধটির কোথাও সন্ত্রাসের কথা আছে, উগ্রবাদের কথা আছে, সম্প্রীতির কথা আছে, ইনসাফের কথা আছে, জিহাদ শব্দটি কেন নাই? তাহলে কি আমরা জিহাদ শব্দ উচ্চারণ করতে ভয় পাচ্ছি? কেন? জিহাদের ব্যাখ্যাটা দিলেই তো যারা জিহাদকে সন্ত্রাস বলে তাদের মগজ ধোলাই হয়ে যায়। এখন আমরা যদি পশ্চিমাদের মিডিয়া সন্ত্রাসের কারণে কোরআন কারীমের একটি, সুবহানাল্লাহ, এত বড় একটি বিষয় কেতাল ও জিহাদের নামটি উচ্চারণ করতেও ভুলে যায়, তো নিশ্চয়ই আল্লাহর আদালতে আমরা মুনাফিক, আর মুনাফিকদেরকে আল্লাহ সাহায্য করেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন সাহায্যের জন্য মুমিন হতেই হবে। আমি চাই এটা সংশোধন করতে হবে। এবার আসুন সন্ত্রাস নিয়ে কিছু কথা বলছি। সন্ত্রাসের সংজ্ঞা আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, অক্সফোর্ড ডিকশনারি দেখবেন কেউ দিতে পারে নাই। সন্ত্রাসের সংজ্ঞা দিয়েছে আল্লাহর কোরআন, দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে। আপনি যদি পৃথিবীর ডিকশনারিগুলো খোলেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেরোরিজম, তার এক একজন এক এক কথা লিখেছে। মূল কথা হচ্ছে দ্য ভায়োলেন্স অফ রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ডেস্ট্রয়িং দ্য নর্মাল পজিশন অ্যান্ড ক্লাইমেট, নিয়ম কানুন শৃঙ্খলা ভঙ্গ করা, স্বাভাবিক পরিবেশকে নষ্ট করা সন্ত্রাস। এটা তারা সংজ্ঞা দিয়ে থাকে। এবং এই সন্ত্রাসটা আমাদের দেশে যারা মিডিয়া কর্মী, অধিকাংশ বুদ্ধিজীবী, তাদের দূরবীনটা শুধু ইসলামপন্থীদের দিকে থাকে। তারা কি কি সন্ত্রাস করলো? কেন সন্ত্রাস কি শুধু ইসলামপন্থীদের দিয়েই হয়? আপনি ইন্টারন্যাশনাল আর্টিকেলগুলো দেখুন, তারা স্পষ্ট লিখেছে দ্যাট টেরোরিজম হ্যাজ বিন প্র্যাকটিসড উইথ বোথ রাইটিস্ট অ্যান্ড লেফটিস্ট অ্যাক্টিভিটিস। ডানপন্থী বামপন্থী যে কোনো রাজনৈতিক দলের দ্বারা সন্ত্রাস হতে পারে, রেগুলেশন পার্টি দ্বারা সন্ত্রাস হতে পারে, এমনকি ইভেন ইট হ্যাজ বিন প্র্যাকটিসড by the organizations of government such as armies and intelligence branches। সরকারের মাধ্যমে সন্ত্রাস হতে পারে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে সন্ত্রাস হতে পারে। ডাক্তার জাফরুল্লাহ স্যার বলছেন তারাই বেশি করে, সেটা তাহলে সন্ত্রাসের সংজ্ঞা কি? আসলে এবার যারা গাছপালা কেটে পরিবেশ দূষণ করে সেটা পরিবেশ সন্ত্রাস। নদী দখল করে যারা বাড়িঘর নির্মাণ করে দখলদার, তারা নদী সন্ত্রাস করছে, ঠিক কিনা?
প্রচুর কার্বন মনোক্সাইড এবং তৈরি করে যারা এনভায়রনমেন্ট পলিউশন করছে, তারা পরিবেশ সন্ত্রাস করছে। সচিবালয়ে, আদালতে, ডিপার্টমেন্টগুলোতে আরাম কেদারায় বসে নরম হাতে দামি কলমে যারা দুর্নীতি করছে, তারা কলম সন্ত্রাস করছে। তারা কলম সন্ত্রাস। আমার দৃষ্টিতে অস্ত্র সন্ত্রাসী থেকে অনেক বড় অপরাধী কলম সন্ত্রাসী। যারা পত্রিকায় কাজ করছেন, ঢালাও চোখ কান বন্ধ করে ইসলামের বিরোধিতা করছেন আর ইসলাম বিরোধী শক্তিকে প্রমোট করছেন, প্যাট্রোনাইজ করছেন, হলুদ সাংবাদিকতার মাধ্যমে, তারাও কলম সন্ত্রাসী, তথ্য সন্ত্রাস করছেন। ঠিক কিনা? আপনি সন্ত্রাসের সংজ্ঞা নির্ধারণ করেন আগে। সারা পৃথিবীতে সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার এগেইনস্ট টেরোরিজমের নামে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। তারপর কি হলো আমেরিকার নেতৃত্বে? 19টি বছরে আফগানিস্তানে $2.26 ট্রিলিয়ন তারা খরচ করেছে। আপনি জানেন এটা কত টাকা? 2 লক্ষ কোটি ডলারের চেয়ে বেশি। আমাদের বাংলাদেশের বাজেট হয়েছে এবার 6,32,000 কোটি টাকা প্রায়। আর শুধু আফগানিস্তানে আমেরিকা খরচ করেছে $2.26 ট্রিলিয়ন। বিশেষজ্ঞদের মতে এই টাকায় গোটা আফ্রিকা এবং উপমহাদেশের দারিদ্রতা দূর করা সম্ভব হতো যদি এই টাকাটা দারিদ্রতা বিমোচনে খরচ করা হতো। সে কেন সেখানে যুদ্ধ করলো 19টি বছর? একজন ব্যক্তি উসামা বিন লাদেনকে উদ্ধার করার জন্য। ঠিক কিনা? তাহলে একজন ব্যক্তির জন্য সেখানে $2.26 ট্রিলিয়ন খরচ করেছে, তার 7,000 সৈন্য মরেছে, আর টুইন টাওয়ারে মরেছে 3,000, আর এখানে এসে তার সৈন্য মরে গেছে 7,000। 72,000 নিরীহ সৈন্য তালেবানকে হত্যা করেছে, প্রচুর বেসামরিক নাগরিককে হত্যা করেছে, 19 বছর যুদ্ধ করেছে তারা। তারপরে তালেবানের 9 দিনের প্রতিরোধ যুদ্ধে 19 বছরের যুদ্ধ শেষ, বাগরাম ঘাঁটি থেকে পালানোর মতো সুযোগ খুঁজে পায় না। কেন এটা? পৃথিবীতে পরাশক্তি কাকে বলা হয়? 4টা শক্তি যার কাছে আছে। আমি অনুরোধ করছি আপনার কথা বলবেন না, সাইড টক করবেন না। বলা হয় 4টা জিনিস যার কাছে আছে সে সুপার পাওয়ার হবে। মানি, মাসল, মিডিয়া, ম্যান্ডেট। টাকা আছে, পেশি শক্তি আছে, ম্যান্ডেট আছে, মিডিয়া আছে। এই 4টা শক্তি সবচেয়ে বেশি যে আমেরিকার, তার এই শোচনীয় পরাজয় ঘটল আফগানিস্তানে 19 বছরের যুদ্ধ শেষ 9 দিনের প্রতিরোধ যুদ্ধে। কেন? এটা রাজনৈতিক ব্যাখ্যা কোথাও কেউ দিতে পারবে না। ভিয়েতনামের সাথে এটা তুলনা হয় না। ভিয়েতনামকে পিছনে সহযোগিতা করেছে রাশিয়া এবং চায়না। বলবেন পাকিস্তান করেছে? পাকিস্তান নিজেই দুর্বল রাষ্ট্র। দুটো পরাশক্তিকে তারা পরাজিত করেছে। কেন? তার জবাব আপনাকে কোরআন কারীম থেকে নিতে হবে। ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে মালিক হিসেবে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হবে আর মুমিনকে নেতা বানাবে, তারাই আল্লাহর দল, তারা বিজয়ী হবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আসেন সন্ত্রাস কাকে বলে? আমেরিকা বলা হয় মুসলমান সন্ত্রাস করে আর ইসলাম সন্ত্রাস শিখায়। এর চেয়ে মিথ্যা কথা পৃথিবীতে আর একটাও নাই। এটা কেন বলে তারা? আপনি যাই বলুন, আমাদের দেশে যত পত্রিকা আছে, স্যাটেলাইট চ্যানেল বলেন, সোশ্যাল মিডিয়াটা আমাদের হাতে আছে। স্যাটেলাইট চ্যানেল, প্রিন্ট মিডিয়া, নিউজ মিডিয়া, সবগুলোর পিছনে খুঁজে পাবেন হয় মোসাদ, নয় র, নয় সিআইএ। তাদের প্রেসক্রিপশনের বাইরে এখানে তেমন একটা নিউজ হতে পারে না। যদি হয় ওই পত্রিকা ভাতে মরবে। কারণ তার ভর্তুকি আসবে না। কি আসবে না? ভর্তুকি আসবে না। এখন মিস্টার গোয়েবলস, হিটলারের তথ্যমন্ত্রীর সূত্র ছিল, একটি কথা মিথ্যা 70 বার বললে সত্য হয়। আমি বলি না, মিথ্যা 70,000 বার বললেও সত্য হয় না। গালিব বলেছেন সাদাকাত ছুপ নেহি সকতি হ্যায়,
बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে গোলাপের খুশবু কখনো বের হয় না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, ইন্ডিয়া বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে মুসলমানকে সন্ত্রাসের তকমা দিতে। সারা দুনিয়ার বিবেকবান আজকে স্বীকৃতি দিচ্ছে ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। যদি সন্ত্রাসের সম্পর্ক করতে হয় কোন ধর্মের সাথে, প্রথমে দায়ী হয় খ্রিস্টান ধর্ম। আসেন, ডেড লিস্ট এবং মাস ডিস্ট্রাকটিভ মারণাস্ত্র, চরম ধ্বংসাত্মক কোন অস্ত্র মুসলমান তৈরি করেছে একটি নাম বলতে পারবেন? পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বোমাটা ছিল ডিনামাইট। আলফ্রেড নোবেল তৈরি করেছে, লোকটি ছিল ইহুদি। এই বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু দেখে সে যে টাকাটা পেয়েছিল সেটাকে নোবেল ট্রাস্ট করেছে। পরবর্তীতে অ্যাটম বোমা আবিষ্কার হলো, E = mc², আপেক্ষিক আণবিক ভর থেকে অ্যাটম বোমা আবিষ্কার হয়েছে। এই সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন, সে ছিল ইহুদি। বোমা তৈরি করেছে আমেরিকাতে লিটল বয় আর ফ্যাটম্যান, দুইটা বোমা তৈরি করলো খ্রিস্টানরা। তারপর বোমা দুইটাকে বহন করলো খ্রিস্টানরা। জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপ করে 2 দিনে প্রায় 6 লক্ষ মানুষ হত্যা করেছে, বোমা আবিষ্কার করলো ইহুদি, বোমা তৈরি করলো খ্রিস্টান, বোমা ফেললো খ্রিস্টান, লাখ লাখ মানুষকে মারলো খ্রিস্টান আর ইহুদিরা, আর সন্ত্রাসী হয়ে গেল মুসলমান। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি, মিত্র শক্তি, কোন একটা পক্ষে কোন মুসলিম নেতৃত্ব ছিল না, ছিল খ্রিস্টান নেতৃত্ব, ছিল বৌদ্ধদের নেতৃত্ব, ছিল ইহুদিদের নেতৃত্ব। তাহলে সন্ত্রাসের সাথে কোন ধর্মের যদি সম্পর্ক নাই, আমি বলি যদি থাকে, তাহলে বলতে হবে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ইসলাম ও মুসলমানের সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাসের সংজ্ঞা কি দিয়েছে? আল্লাহ পাক বলেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই পৃথিবীতে তোমরা ফাসাদ করো না, বিপর্যয় করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তারা বলেছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমেরিকা যেমন বলছে। আল্লাহ বলেছেন কাফেররা তাদের অবিশ্বাসীদের, মানে যেটা বাংলায় বলে চোরের মার বড় গলা, সব সন্ত্রাস তারাই করে, আবার তারাই বলে আমরা পৃথিবীতে কল্যাণ চাই, আমরা তো টেরোরিজমকে বন্ধ করতে চাই। তারপর টেরোরিজম বন্ধ করতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে তোমরা প্রায় 16 কোটি মানুষ মারলা। তারপর আমেরিকার নেতৃত্বে ভিয়েতনামে 20 লাখ মানুষ মারলা। উপসাগরীয় যুদ্ধে তোমরা শুধুমাত্র ইরাকে তোমাদেরই আবিষ্কৃত ইহুদি মোসাদের একটি মিস ইনফরমেশন শুনলা যে ইরাকে প্রচুর কেমিক্যাল উইপন আছে, রাসায়নিক অস্ত্র আছে। তোমরা 2500 বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে তছনছ করেছ। 22 লক্ষ মানুষকে উপসাগরীয় যুদ্ধে তোমরা হত্যা করেছ। সারা দুনিয়ায় তোমরা সন্ত্রাসকে প্যাট্রোনাইজ করেছ, আর মানুষের রক্তে ভূপৃষ্ঠকে রঞ্জিত করেছ। আর তোমরাই বলছো আমরা ওয়ার এগেইনস্ট টেরোরিজম করছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই অবিশ্বাসীদের চরিত্রের কথা আগেই বলে দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরা যারা কল্যাণের কথা বলে, শান্তির কথা বলে, হিউম্যান রাইটস, মানবাধিকারের কথা বলে, এরাই আসল সন্ত্রাসী, এরাই আসল বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা অনুধাবন করে না। অতএব পশ্চিমারা সন্ত্রাসের যে সংজ্ঞা দেয় সেটা আমরা মানতে পারি না। ইসলামে সন্ত্রাস নেই, ইসলামে সহিংসতা নেই। ইসলাম সম্প্রীতি সভ্যতার শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে। আমি একটা তথ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ১৫০০ বছর আগে গাজওয়া, সারিয়া, জুয়ুশ এবং বুউস সব মিলিয়ে যুদ্ধ হয়েছে প্রায় ৬০-এর অধিক। কতগুলো যুদ্ধ? আমাদের ইব্রাহিম স্যার খুব সুন্দর বই লিখেছেন, ব্যাটল অফ ইসলাম। এই তথ্যগুলো ওনাকে আরো সমৃদ্ধ করবে। মোট ৬০-এর বেশি যুদ্ধ হয়েছে। আপনি অবাক হবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় ৬০টির মতো যুদ্ধে 10 বছরে
মানুষ নিহত হয়েছে মাত্র 1018 জন। এর কি চিন্তা করা যায়? ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে 1018 জন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাল, যে জিহাদের শিক্ষা দিয়েছেন, সেটা মানুষ হত্যার জন্য নয়, সেটা মানবতা প্রতিষ্ঠার জন্য, সেটা সন্ত্রাসের জন্য নয়, সেটা সন্ত্রাস নির্মূল করার জন্য, সেটা নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মা বোনদের সম্ভ্রমকে রক্ষা করার জন্য, মুসলিম স্টেটের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। সেজন্য মানুষ মারা গিয়েছিল মাত্র 1018 জন। অথচ সেই যুগে ইসলামের ঠিক কিছুকাল পূর্বে বখতে নাসার বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল। সেই যুদ্ধে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল বখতে নাসার। সে যুগে তো হত্যা ছিল, রাজধানী ছিল। রোমান বাইজেন্টাইনরা আবার হামলা করলো বাইতুল মুকাদ্দাস ইহুদিদের উপর, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। সে হত্যা, সন্ত্রাস, খুনকে বন্ধ করতে ইসলাম ইনসাফ দিয়েছে, সেটা হলো জিহাদ ও কিতাল। সেই সত্যটা আমাদের তুলে ধরতে হবে। পশ্চিমাদের প্রোপাগান্ডায় আমরা যদি আমাদের কথাগুলো ভুলে যাই আর বাদ দিই, তাহলে আমরা তো মুমিনের খাতায় নাম থাকবে না। তো আল্লাহ সাহায্য কেমন করে পাবো আমরা? পশ্চিমাদের যে ডাইস, ওটাই ঢুকা যাবে না। পশ্চিমাদের ডেমোক্রেসি মুসলমানের জন্য না। পশ্চিমাদের ডেমোক্রেসি আমরা মিশরে পাই নাই। 80 বছর রাজনীতি করে ইখওয়ান ক্ষমতায় গিয়েছে, সেখানে সিসির মাধ্যমে সামরিকতন্ত্র জারি করেছে পশ্চিমারা। তখন ডেমোক্রেসি মুসলমানের জন্য তারা অ্যাপ্লাই করে নাই। তার আলজেরিয়ায় করে নাই। বাংলাদেশে কি ডেমোক্রেসি আছে? বাংলাদেশে যে গণতন্ত্র চলছে, এটা কি গণতন্ত্র? আমি 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 ব্যক্তিগতভাবে গণতন্ত্র বিশ্বাস করি না, আমি খেলাফতি বিশ্বাস। কোন কালে খেলাফত কায়েম হবে আমার স্বপ্নই থাক, কিন্তু আমি সেই আইডিওলজি থেকে এক চুল সরব না ইনশাআল্লাহ। কেন? গণতান্ত্রিক ভাবে ইখওয়ান ক্ষমতায় গেল মিশরে, ইখওয়ানকে 1 বছর ক্ষমতায় থাকতে দেওয়া হয় নাই। সেখানে গণতন্ত্র দরকার নাই। সেখানে পশ্চিমাদের দৃষ্টিতে সিসি হচ্ছে একনায়কতন্ত্র, রাজতন্ত্র, সামরিকতন্ত্রটাই বৈধ। বাংলাদেশে গণতন্ত্রের দরকার নাই। এখন চলতেছে এই দেশে দ্য ডেমোক্রেসি অফ মেকিয়াভেলি। মেকিয়াভেলিটা চলতেছে বাংলাদেশ। এটা ওনারা জাফরুল্লাহ স্যার বলতে পারবেন ভালো, ইব্রাহিম স্যার বলতে পারবেন ভালো। যে গণতন্ত্রটা বাংলাদেশে এখন চলছে, এটা হচ্ছে মেকিয়াভেলির গণতন্ত্র। অর্থাৎ যত পারো জনগণকে ধোঁকা দিয়া, বোকা বানায়া ক্ষমতার লংজিভিটি বাড়াইতে থাকে। এটা বাংলাদেশে চলতেছে। তাহলে আমরা এই পশ্চিমাদের গণতন্ত্রের সংজ্ঞা কেন নিব? তাদের হিউম্যান রাইটস, মানবাধিকারের সংজ্ঞা কেন নিব? তাদের সন্ত্রাসের সংজ্ঞা আমরা কেন নিব? আমাদেরকে সন্ত্রাসের সংজ্ঞা নিতে হবে কোরআন হাদিস থেকে, সন্ত্রাসের সমাধানটাও নিতে হবে কোরআন হাদিস থেকে, ঠিক কিনা? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম দিয়েছেন, তা পরিপূর্ণ। সেখানে রাজনৈতিক আদর্শ আছে, সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে কাজ করতে হবে তা খুঁজে নিতে হবে, সেখানে আমাদের আইন ও কানুন, দেওয়ানি, ফৌজদারি, মানবাধিকার, নারীর অধিকার, শিক্ষার অধিকার কি হবে তা সেখান থেকে আমাদেরকে নিতে হবে। অথবা আমাদেরকে এই তাগায়্যুর, পরিবর্তনের জন্য মানহাজ সালাফিকে নিতে হবে। সেই পরিবর্তনটা আমাদের নিতে হবে, মানহাজ সালাফিকে গ্রহণ করতে হবে। সেটা আব্রাহাম লিঙ্কন থেকে দরকার নাই নেওয়ার, সুযোগও নাই নেওয়ার। জর্জ ওয়াশিংটন থেকে, পিথাগোরাস থেকে, অ্যারিস্টটল থেকে, পশ্চিমাদের থেকে আমাদের নেবার দরকার নাই। ইসলাম যেটা দিয়েছে সর্বোন্নত, সর্বোত্তম, সবচেয়ে পরিপূর্ণ, এবং যার উপরে কিছু নাই, দ্য ফাইনাল ডিসিশন। অতএব তারা যেটাকে সন্ত্রাস বলে, আমরা সেটাকে সন্ত্রাস বলবো না। আমাদেরকে সন্ত্রাসের সংজ্ঞা নিতে হবে কোরআন কারীম থেকে। সহনশীলতা, সম্প্রীতি ইসলামের চেয়ে বেশি কে শিখায়? পৃথিবীর যে দেশগুলোতে ইসলাম পৌঁছেছে, আপনি দেখুন, কখনো জবরদস্তি হয়েছে? কোন ঐতিহাসিক দেখাতে পারবে? ওসমানী খেলাফত যখন প্রতিষ্ঠিত হলো, 1,70,00,000 বর্গ কিলোমিটার এলাকায় ওসমানী খেলাফত যখন ছিল, গোটা অর্ধেক এশিয়া, অর্ধেক ইউরোপ, অর্ধেক আফ্রিকা, ওসমানীগণের ইতিহাসে কেউ দেখাতে পারবে না জোর করে মুসলমানরা কোনো অমুসলিমকে জবরদস্তি মুসলমান করেছে, কেউ দেখাতে পারবে না। ইসলাম
বাড়াবাড়িকে পছন্দ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ইসলাম হচ্ছে দীনুস সামহা, পুরাটাই সম্প্রীতি, পুরাটাই হচ্ছে দয়ায় ভরা। তবে ইসলামের ক্ষেত্রে ইনসাফকে প্রাধান্য দিয়েছে, আর সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিতাল ও জিহাদকে, ইসলামী আইন ও কানুনকে, শরঈ বিধানকে, ইসলাম কায়েম করাকে উম্মাহের উপর ফরজ করে দিয়েছে, ব্যক্তিগতভাবেও রাষ্ট্রীয়ভাবেও। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাবান করি, তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। নামাজ, যাকাত এই ইবাদতের পরই আল্লাহ তাআলা চেক এন্ড ব্যালেন্স, ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র কায়েম মুখে বললে হবে না, সেজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধাটা লাগবে, সেটাও মানবতার কল্যাণে। সেখানে সন্ত্রাস খুঁজার, মৌলবাদ খুঁজার কোনো সুযোগ নাই। যখন ইসলামী শরিয়ার মধ্যে এসেছে যে নামাজ পড়ে না তাকে শাসন করতে হবে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকতাল ওয়া ইউকাফফার, নামাজ যে তরক করবে তাকে কাফের ফতোয়া দেওয়া হবে, কতল করা হবে। শাফি এবং মালিক বলেছেন, ইন্না তারিকাস সালা লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতাল হাদ্দা, নামাজ তরককারীকে কাফের বলা যাবে না, কিন্তু হদ হিসেবে হত্যা করতে হবে। ইমাম আজম বলেছেন সবচেয়ে সঠিক ফতোয়া, তিনি বলেছেন, ইন্না তারিকাস সালা লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে তাকে ধরা হবে, 5টা করে ব্যাট, 5 ওয়াক্ত তরকের জন্য 25টা ব্যাট লাগানো হবে। এখন আপনি এখানে সন্ত্রাস খুঁজবেন না, কোন অমুসলিম নামাজ না পড়লে আপনি কিছু বলতে পারবেন না। ইসলাম বলেছে তাকে তার অবস্থায় ছেড়ে দাও। অমুসলিম অবিশ্বাসীকে ইসলামের সৌন্দর্য তুলে ধরো, তার মন চাইলে সে ইসলামে আসুক। মুসলমান সে নামাজ পড়বে না, সেখানে ইসলামের হুকুম কায়েম করতে হবে। সেটা কেন? ইনসাফ। ইনসাফ কোনটা? আল্লাহর হককে প্রতিষ্ঠা করাও ইনসাফ, বান্দার হককে প্রতিষ্ঠা করাও। অতএব নামাজ প্রতিষ্ঠা করতে যে আপনি যে পানিশমেন্ট দিলেন, এটা সন্ত্রাস নয়, এটা ইনসাফ। যাকাত গরিবের হক, ইসলামের হুকুম যে যাকাত দিচ্ছে না, তুমি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাপ মতো লাখে 2,500 টাকা ডিডাক্ট করে গরিবকে দিয়ে দাও। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামে এই হুকুম দিয়েছে, এখানে আপনি চরমপন্থা খুঁজবেন না। কোন অমুসলিমের টাকা যদি 1 বিলিয়ন থাকে, ইসলাম বলে না ওইখান থেকে কেটে যাকাত নাও, এটা ইসলাম বলে না। কিন্তু মুসলমানের টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আছে, তার কাছে দয়া ভিক্ষা করার কোনো দরকার নাই, লাখে যা আসে, কুঠিতে যা আসে হিসাব করে গরিবকে দিয়ে দাও, এটা চরমপন্থা নয়, এটা ইনসাফ। অতএব আমাদেরকে ইসলাম সন্ত্রাসের বিপক্ষে, সহিংসতার বিপক্ষে, কিন্তু গোটা ভূপৃষ্ঠে ইসলাম ইনসাফ কায়েম করেছে। সেই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের জন্য সন্ত্রাস, সহিংসতার বিরোধিতার পাশাপাশি ইসলামী শরিয়া ব্যবস্থার কোনো বিকল্প নাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যে, কল্যাণ রাষ্ট্র করতে যে পশ্চিমাদের শেখানো বুলি আউরাই, তাদের ডেমোক্রেসি, তাদের হিউম্যান রাইটস, তাদের সন্ত্রাস, তাহলে আমরা তালগোল পাকিয়ে ফেলবো, আমাদের সফলতায় পৌঁছা কোনোদিনও সম্ভব হবে না। এবার জিহাদের বাস্তবতার উপর, জিহাদ বা কেতাল কতটা বাস্তব তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। মনে করুন আমাদের স্বাধীন বাংলাদেশ, এ দেশটা স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, আমরা সবাই চাই, ঠিক না? যদিও বাংলাদেশের একদল আপনার প্রতিক্রিয়াশীল কিছু বুদ্ধিজীবী আছেন, সবাই না, কিছু, যারা মনে করে দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই রাজাকার, দাড়ি টুপি আলেম ওলামা মানে এরা কিছু বুঝে না। না, এরা কিছু বুঝে না, এরা বোকাশোকা। এরা যে কি বুঝে একবার তাদেরকে বসায় দেখো। তোমাদের এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে আমরা চালাতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আদালত, সব জায়গায় লোক বসানোর মতো যোগ্য লোক, একটা সেট না, ABCD সব তৈরি আছে। যেতে তো দাও না, দিচ্ছ না তো যেতে,
একবার সুযোগ দাও। বাংলাদেশ থেকে সব সন্ত্রাস বন্ধ হবে, পরিবেশ সন্ত্রাস বন্ধ হবে, নদী সন্ত্রাস বন্ধ হবে, কলম সন্ত্রাস বন্ধ হবে, ফাইল সন্ত্রাস বন্ধ হবে, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হবে, অস্ত্র সন্ত্রাস বন্ধ হবে। সুযোগ দিয়ে দেখো। তারপর তারা মনে করে আমাদেরকে যে আমরা নেহায়েত বোকা আলেমরা, আর মনে করে আলেম ওলামা মানেই স্বাধীনতা বিরোধী। আল্লাহর পবিত্র সত্তার শপথ করে বলছি, বাংলাদেশের স্বাধীনতায় যদি আঘাত আসে, এদেশ ইসলামপন্থীরাই বুকের রক্ত দিতে প্রথম সারিতে থাকবে। কেন? প্রশ্ন আসে, কেন? তোমরা যারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চে মাথা বিক্রি করে রেখেছো, তোমরা তো বর্ডার গুলোতে দৌড়াবা। কোথায় দৌড়াবে? বর্ডারে দৌড়াবে। কিভাবে দাদার বাড়ি যে লুকানো যায়, ঠিক কিনা? আমরাই রক্ত দিব। কেন দিব? কেন? এটা একটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্র না, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটা মওযু হাদিস। এই হাদিসটা আমরা বলবো না, এটা হাদিসটা মওযু। সব মুহাদ্দিস একমত। বলতেছি এটা তো একটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবি আদায়ে, মানবতা সুসংহত রাখতে, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমরা যখন ন্যাক নিয়তে অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য নামবো মাঠে, সেটাও জিহাদ হয়ে যাবে। আমরা জিহাদ ও কেতালটা কেন বুঝি না? কিতাবুস সিয়ারে এসেছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফাতাওয়া, ওয়া ইন হাজামাল আদুউ আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোনো মুসলিম রাষ্ট্রে শত্রু প্রবেশ করে স্বাধীনতা নষ্ট করতে, সে দেশের মুসলিম নারীদের উপর ফরজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধে চলে যাবে। বান্দি দাসীদের উপর ফরজ হয়ে যাবে তার মালিকের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। এটাও তো জিহাদ, এটাও তো কেতাল। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, শিরক কুফর মুক্ত সমাজ গঠনে, ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে, সন্ত্রাস মুক্ত সমাজ ও রাষ্ট্রের জন্য খেলাফত এবং কেতাল ও জিহাদের কোনো বিকল্প নেই। সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে। নিরাশ হবার কিচ্ছু নাই। আমরা কেন নিরাশ হই? আমরা লোহার বুট চাবানোর মতো কোনো দাঁত পৃথিবীতে নাই, রাশিয়ারও নাই, আমেরিকারও নাই। তা আমরা মধ্য এশিয়াতে দেখেছি। নামটা নিতে হবে? আর মধ্য এশিয়া কোন দেশটা বলতে হবে? 19 বছরের সবকিছু বুমেরাং করেছে 9 দিনে তারা। $2.26 ট্রিলিয়ন সবকিছুকে তছনছ করে দিয়েছে। তাদের 4টা শক্তির একটাও ছিল না। পরাশক্তির যে 4টা আছে, মিডিয়া, মাসল, মানি, ম্যান্ডেট, এই 4টাকে পরাজিত করে দিনের ঝান্ডা উড়াতে পারে আরেকটা শক্তি, যার উপর কোনো শক্তি নাই, ইমানের শক্তি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাওলানা বেলালী সাহেবকে। মারুফুল্লাহ সাহেব তো আছে, আমি জানি না উনি এখনো আছে মুফাসসির পরিষদে। আমার অনেক মহব্বতের লোকজন আছে, আর আমি এই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমিও সুফি ফেরদৌস খানের জন্য দোয়া চাই। এর একটি নীরবে কাজ করে যাচ্ছে, আল্লাহ তাকেও কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি মুফাসসির পরিষদকে অনুরোধ করব যে আমাদের যারা বক্তা বাংলাদেশে, যারা ইসলামের পক্ষে কথা বলে, তাদের কোয়ালিটিকে গ্রো করতে হবে। সেজন্য এই মোহতারাম মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব সহ মুরব্বী আলেম যারা আছেন, ওনাদের তত্ত্বাবধানে আমি চাই মুফাসসির পরিষদে যারা আছে, যারা আমাদের তরুণ ভাই কথা বলছে মাঠে, তাদের কোয়ালিটিকে গ্রো আপ করতে হবে। আরো বেশি প্রশিক্ষণের মাধ্যমে যেন ইসলামের সুমহান দাওয়াতে আজিমাকে তারা দেশের সর্বস্তরে পৌঁছে দিতে পারে। আমি এখন দোয়া করবেন, দুভাবেই কাজ করছি। বাংলাদেশের মাথা যারা, এটা আমাদের জাফরুল্লাহ স্যারের মতো, এবং ওই ইব্রাহিম সাহেব তো আলহামদুলিল্লাহ, উনি কেউ বুঝবে না মাদ্রাসায় পড়ে নেই, মাশাআল্লাহ। ওনার একটাই মাইনাস, দাড়িটা রাখলে আমরা ওনার একেবারে নেতা বানাই ফেলব ইনশাআল্লাহ। এত সুন্দর কথা তিনি বলেন, বুঝার কোনো উপায় নাই। তিনি মাদ্রাসায় পড়েন নাই, এবং তিনি এইসব মুক্তিযোদ্ধাদেরকে দেখলে আমাদের ভালো লাগে, যারা এরাই
আলহামদুলিল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য এদের যে অবদান, এটা আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।